এই দোয়েল, আজকের রোদটা যেন কেমন ঝাঁঝালো বল। গাছের ছায়াতেও ঠিকঠাক ঠান্ডা লাগছে না যেন। সত্যি বলছিস? আমি তো একটু আগে গিয়ে পুকুরের ধারে বসেছিলাম, পাতার ফাঁকে ফাঁকে হালকা হাওয়া দিচ্ছিল, একেবারে ঘুম ঘুম ভাব চলে এসেছিল। আহা, কি শান্তি! কিন্তু তুই কি শাপলা পাতার ওপর দাঁড়িয়েছিলি নাকি ডালে বসেছিলি? শাপলার পাতা তো আমার প্রিয়, একটু দুলে ওঠে হাওয়ায়, মনে হয় যেন দোলনায় বসেছি। শুধু সাবধান থাকতে হয়, না হলে হঠাৎ পিছলে পড়ে জলে ডুব। মনে আছে গতবার আমি পাতার ওপর নেমে ভাবছিলাম বেশ শক্ত, তারপর চপাক করে পড়ে গেলাম জলে। তুই তো পাখির বদলে হি হি করে হাসছিলি। আরে না না, আমি তো ভেবেছিলাম তুই সাঁতার জানিস, দেখি তুই ডানায় জল লেগে হাবুডুবু খাচ্ছিস। আমি না থাকলে তো তুই ডুবে যেতিস। আমি নাটক করছিলাম বুঝলি, চাইছিলাম তুই এসে বাঁচাস, যেন তোর একটু নায়কগিরি হয়। ও মা, নাটকও করিস? তা তুই সিনেমার ডিরেক্টর হবি না পাখি ঠিক করেছিস? ভাবছি, আমাদের জীবনে তো কত গল্প, গরমের পুকুরে, বৃষ্টিতে ডালে, রোদের তাপে, কাকডাকা দুপুরে। হ্যাঁ, সন্ধ্যাবেলায় যখন আলো আঁধারির খেলা চলে, পুকুরের জলে নরম হাওয়া নেমে আসে, সে যেন একটা গান। চল না, আজ বিকেলে আবার সেই জায়গায় গিয়ে বসি। তুই গানের করলি গাইবি, আমি তালে তালে ঠোকা দেব। চমৎকার হবে। আর আজ রাতে যদি আকাশ পরিষ্কার থাকে, তাহলে তারা গুনতে গুনতে ঘুমিয়ে পড়ব। কিন্তু কে আগে ঘুমিয়ে পড়বে সেটা নিয়ে বাজি ধরবি? হ্যাঁ, যে আগে ঘুমাবে তাকে পরের দিন সকালের কাক ডাক শোনার আগে এক গামলা জল নিয়ে এনে দিতে হবে। আচ্ছা বেশ।